কলেজের শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে, অনেক উচ্চ শিক্ষার আশা নিয়ে এখানে ভর্তি হয়েছিল। যেই অধিভুক্তি সিস্টেমে ঢুকিয়ে দিয়ে 7 কলেজের শিক্ষার মানকে ছিনিমিনি খেলা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। সেই এই 7 কলেজের যে আজকে পরিচয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দীর্ঘ 8 বছর এই 7 কলেজ একটা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং এই 7 কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না। সেই পরিচয় আজকে আমরা 24-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো 7 কলেজের নতুন একটা পরিচয় পেয়ে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ইউজিসির কমিটিকে এবং 7 কলেজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে পাশে ছিল। এবং আরেকটা কথা বলে যেতে চাই, এই 7 কলেজের যে আজকে পরিচয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বানানোর অবদান পুরো 7টি কলেজের, কোনো একক কলেজের অবদান না। বারবার বলে যাচ্ছি, আপনারা মাথায় রাখবেন 7 কলেজেরই অবদান। এই আমাদের ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটকে আমি প্রথমেই এই কথাটা বলতে চাচ্ছি, সেই সিন্ডিকেটকে 7 কলেজের শিক্ষার্থীরা গুড়িয়ে একদম ধ্বংস করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। ঢাবির এই যে একটা উচ্চ শিক্ষায় যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, এই সিন্ডিকেট তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে কাজ করবে না। এই হচ্ছে ঢাবির বিষয়টা। 7 কলেজকে নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হচ্ছে, এর পরিচালনা পর্ষদ বা এর কাঠামোটা কি হচ্ছে, সবার জন্য সমান থাকবে কিনা। এক্ষেত্রে আজকে ইউজিসি একটা বিষয় নিশ্চিত করেছে যে যেই নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো হতে যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় কাঠামোটা সম্পূর্ণ আলাদা, স্বাধীন থাকবে এবং যেই কলেজগুলো, ইন্টার কলেজগুলো, এগুলো কলেজের জায়গায় থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের কাঠামোটা সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে। এবং আমরা বিশ্বাস করি ইউজিসি নতুন কোনো বৈষম্য সিন্ডিকেটের ভিতরে 7 কলেজকে রাখবে না এবং 7 কলেজ আজকে থেকে সম্পূর্ণভাবে মুক্ত। ধন্যবাদ। আমরা শোষণ এবং বঞ্চনার শিকার হতে হতে সেটার বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের জন্যই 7 কলেজের সবাই মিলে একত্রিত হয়েছি। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের উপর যে শোষণ বঞ্চনার নীতি চালিয়ে রেখেছে, তাদের 7 কলেজের শিক্ষার্থীদের জীবন ঝরে যাচ্ছে, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একটি উচ্চ শিক্ষার স্তরে এসে আপনি যখন তাকে সুশিক্ষা নিশ্চিত করতে পারেন না, আপনি যখন তার দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারেন না, আপনি যখন অনার্স লেভেলে এসে তাকে শিক্ষক ঘাটতি হয় তার পূরণ দিতে পারেন না, রেজাল্ট ধস হচ্ছে, তার ক্ষয়ক্ষতি পূরণ করতে পারেন না, তখন আসলে আপনার সেই দায়িত্বে নেওয়াই আসলে উচিত না। 7 কলেজের শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে, অনেক উচ্চ শিক্ষার আশা নিয়ে এখানে ভর্তি হয়েছিল। যেই অধিভুক্তি সিস্টেমে ঢুকিয়ে দিয়ে 7 কলেজের শিক্ষার মানকে ছিনিমিনি খেলা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, আজকে সেটির অবসান হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ সায়েন্স ল্যাবে আন্দোলন করেছে তাদের অধিকার আদায়ের জন্য। আজকে ইউজিসিতে এই নাম ঘোষণার মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা, সেটি কেটে গেছে। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা সব সময় এরকম একত্রিত হয়ে থাকবো এবং নিজেদের অধিকার আদায়ের জন্য বৈষম্যের বিরুদ্ধে সব সময় লড়ে যাব। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমেই 7 কলেজের শিক্ষার্থীদের নতুন যাত্রা শুরু হবে এবং এই যাত্রায় আমরা আমাদের দেশকে সাফল্যের দ্বার প্রান্তে চূড় সীমায় নিয়ে যাব ইনশাআল্লাহ।